কচুরমুখী অথবা গাঁঠি কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর পরবর্তীকালে একটু লবণ এবং জল, তার সাথে লেবুর রস অথবা ভিনিগার দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এর পরবর্তীতে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেলে রান্না করলেই ভালো। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, তার সাথে কেটে রাখা টমেটো ভালো করে সাঁতলে নিয়ে এরপরে গাঁঠি কচু অথবা কচুরমুখীগুলোকে ভালো মতন দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ কোনো লাল লাল ভাব নেই এর মধ্যে, এই কারণেই একটু লেবুর রস দিয়ে এটাকে সেদ্ধ করা। এরপরে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে লালচে রং ধরবে। তার পরবর্তীতে একটু জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলে মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাবে। পরে ভাজা মশলা এবং মিষ্টির জন্য আমি গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এরপরে শেষ হচ্ছে কসুরি মেথি এর মধ্যে ছড়িয়ে দেওয়া। তো এটা হচ্ছে কচুরমুখী কসুরি মেথি, এই কারণে আমি নামটা দিয়েছি। নামটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবে, খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখো আমার এই ছাঁকানাকা রেসিপি।